রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, রহমতের নবী বলেন সারা রাত ঘুমাইয়াও তোর ঘুমটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কি পাঁচ বেলার নামাজি অভাব নাই? ও মুরব্বী, আপনার মতো কত বান্দা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন নামাজ পড়তে গিয়া পারেন না? ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমনও যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, হালাল ভাবে চলে, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার জন্য প্রচেষ্টা চালায়, মোবাইলে সময় নষ্ট করে না, এমন নারী এই এলাকায় আসেনি? এরে আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? আল্লাহর জান্নাত বিনা হিসাবে যদি পাইতেই হয়, মুত্তাকিনদের খাতায় নাম লেখাইয়া আল্লাহর মুহাব্বত নিয়ে নামাজ কায়েম করবেন, আল্লাহর মুহাব্বতে নামাজে দাঁড়াবেন, রিজিকে বরকত বেড়ে যাবে, নামাজ পড়বেন, আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবেন। ও নবীর উম্মতের দল, 3 নাম্বার মুত্তাকিনদের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই যে আপনারা দান করলেন, মাদ্রাসায় দিবেন, গরিবের দিবেন, ইয়েতিমের দিবেন, মানুষের কল্যাণে ব্যয় করবেন, সব হবে দান, আল্লাহর দেওয়া সম্পদ। কিয়ামতের দিন আল্লাহ এর বরকতে জান্নাত আপনার জন্য কবুল করে ফেলবেন। মুত্তাকিনদের এই দানের হাত বাড়াইয়া আল্লাহর মহব্বত নিয়ে চলবেন, আল্লাহ পাক জান্নাতের পথ আসান করে দিবেন। এরে নবীর উম্মতের দল, এতক্ষণ বয়ান শুনলেন, জীবনে বয়ান তো আপনারাও কম জানেন না, এরপরও কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন নবীর তরিকা মতো চলেন না? অন্তরে আল্লাহর ভয় নাই, শুধু একটাই কারণ, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান কাজে লাগানো যাবে না রে বাবা। এ কারণে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য এ জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে চলে, পর্দা করে, হালাল খায়, আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, আল্লাহর বান্দা, উলামায়ে আহলে হক, এদের বন্ধু বানাইয়া এদের নেক নজর নিয়ে নেক আমল করেন, নামাজি হয়ে যান, অন্তরে পেছনের গুনাহ থেকে তওবা করেন। জীবনে তো নামাজ কম ছাড়লাম না, মনে চাইছে নামাজ পড়ি না, পড়ব না, পড়ি নাই, মনে চাইছে গুনাহ করব, করেছি, এখন থেকে তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া আমি নবীর তরিকা মেনে চলবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না। জীবনে তো কম গুনাহ করি নাই যুবক, এখন আল্লাহর কাছে তওবা করো। ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়, কোন দিন মরণের ডাক আসবে জানাও নাই, আল্লাহর কাছে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, কারো বেয়াদবি করে বরদোয়া নিবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়। আমার নাম মোহাম্মদ ইরশাদুল ইসলাম, আমার বাড়ি চিলমারি, আমি ওয়ালিংয়ের কাজ করি। আমার অনেক দিন থাকি পিঠে ব্যথা, মন বসে থাকার কারণে আমার এই ব্যথা, আমি উঠতেও পারি না, বসতেও পারি না, দীর্ঘদিন থেকে, অনেক দিন থেকে ভুগছি। ফ্রি স্প্রে ব্যবহার করার পরে পুরিয়ে আমি সুস্থ হয়েছি। আর প্রয়োজন হবে নিয়ে ব্যবহার করেন। আমি গুনাহ থেকে বেঁচে থাকি, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় আছে না নাই গুনাহ হওয়ার?
বলেন না কেন? আমি নামাজ পড়ি, জামাত ছাড়া নামাজ পড়ি না, তাকবীরে উলাও ছুটে না, কিন্তু ছুটে যাওয়ার ভয় আসেনি? আছে। ঘুমাইয়া গেলাম, ঘুমের মানুষ তো মরা। আমরা ঘুমের মধ্যে দোয়া তো তাই পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামের উপরে মরে গেলাম, তুমি যদি জিন্দা করো উঠতে পারবো না হয় পারবো না। ঘুমের মধ্যে তো মরে গেছি, আজানও শুনি না। কেমন ঘুমে মরা। সরে আইসা আমার আপনাদের অনেক বাড়ির ম্যাডামের কানের অলংকার সিরিয়াল হয়ে গেছে, টের পায় না, মরা। সব নিয়ে গেছে, খবর নাই। তাহলে আল্লাহ পাক তার নামের উপরে আমরা ঘুমায় গেলাম, ফজরটা যদি উঠতে না পারি কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ কয় যারা মুত্তাকি, আমি কোরআন দিলাম তাদের হেদায়াতের জন্য। তার প্রথম ব্যাখ্যা, আমি ইস্তেকামতের মাকাম দান করব, লাইন থেকে যেন পইরা না যায়, ধইরা থাকতে পারে। আমি আল্লাহ কুদরতি ভাবে তারে এমন ভাবে শক্তি দিব যে হকের উপরে মজবুত হয়ে চলতে পারবে। এই মুত্তাকিনদেরকে হেদায়েতের এক ব্যাখ্যা। ইস্তেকামতের মূল্য কত? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। খাঁটি আল্লাহওয়ালার 1000 কারামত, এর থেকেও ইস্তেকামতের মূল্য বেশি। দ্বিতীয় জবাব, হেদায়েত দিবেন মুত্তাকিনদেরকে, তার মানে আমার রব তার কুদরতি জিম্মায় মুত্তাকিনদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এখন মুত্তাকি কে? এতক্ষণ কিন্তু সবাই বলে আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি। মুত্তাকি কে? আমি যদি বলি আপনার মধ্যে তাকওয়া নাই, আপনার মনে কষ্ট যাবে। আল্লাহ কয় না, আমি নিজেই বলে দিলাম, যার মধ্যে 6টা গুণ দেখবা আছে, প্রমাণ হলো তার মধ্যে তাকওয়া আছে। আর যার মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে পুরস্কার দিব আরো 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার রবের সাথে হবে মুলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মুত্তাকিনদের দুনিয়াতে কে মুত্তাকি তা বুঝার জন্য কয় গুণ? বুঝলেন না কথা? মুত্তাকি কে এটা বুঝার জন্য কয় গুণ? 6টা গুণ দেখলে বোঝা যাবে তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আর এই 6 গুণালার জন্য দুনিয়াতে পুরস্কার কয়টা? 6টা। কয়টা? আর আখিরাতে আরো 2টা। আমি 6 পুরস্কার আর বলবো না, শুধু 6 গুণের 1 থেকে 2টা গুণের কথা বলে দোয়ার দিকে যাব। ধৈর্য হবে? মুত্তাকি কারা? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে 6টা গুণের কথা বললেন। আমার দিকে খেয়াল করেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণ যারা মুত্তাকি, এদের ফলাফল নগদ কি শুনো? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়েত প্রাপ্ত, এরা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ তাকওয়াওয়ালা জিন্দেগি আমাদের দান করুন।
আল্লাহর ভয় কেমন তাকওয়া, আল্লাহর ভয়। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা বড় কাপড়ের ব্যবসা করেন। পাইকারি কাপড় আনছেন, একটা কাপড়ের মাঝখানে দেখা গেল একটু ছিদ্র ছেঁড়া আছে, ওটাকে আলাদা চিহ্ন দিয়ে রাখলেন। কর্মচারীদের বললেন, এই কাপড়টা যদি বিক্রি করো বলে দিও কাপড়ের মধ্যে একটু খোঁটা আছে, দোষ আছে, টাকা কমায়া দাও। ইমামে আজমে কথা বলে চলে গেলেন। কর্মচারী কাপড় বিক্রি করেছেন, কিন্তু বলতে মনে নাই কাপড়ের ভেতরে দোষ আছে। পরবর্তী সময়ে ইমামে আবু হানিফা আসলেন, জিজ্ঞাসা করলেন কাপড় বিক্রি হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলছি নেই যে কাপড়ের মধ্যে কোনো ত্রুটি আছে? কয় মনে ছিল না। ইমামে আজম ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে আমি ধোঁকাবাজ হয়ে গেলাম নাকি? কর্মচারীর ধোঁকা দিয়েছি। লোক টাকা দিয়া ভাড়া কইরা বলে বাজারে ঘুর আর এলান কর, অমুক এত তারিখ আবু হানিফার দোকান থেকে কে একটা কাপড় নিছো, তাড়াতাড়ি তুমি টাকা পাবা, ফেরত নাও। এর নাম তাকওয়া। এইভাবে যদি কেউ ব্যবসা করত, এই দেশে কেউ খাবে কেউ খাবে না, এই স্লোগান থাকতো না। কেউ বিদ্যুৎ গেছে টেরই পায় না, আর কেউ বিদ্যুৎ আইছে বলতেই পারে না। মানুষ তেল পায় না, পেঁয়াজ পায় না, রসুন পায় না। আবার অনেক জায়গায় গুদামজাত করে রাখছে, পেঁয়াজ পয়সা যাইতেছে, মানুষ পেঁয়াজ পায় না। অথচ ব্যবসার মধ্যে কত বরকত। আল্লাহর নবী বলেন, সততার সাথে যারা ব্যবসা করবে আমি ওয়াদা দিলাম আমার সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের গুণ হলো 6টা। এক নাম্বার গুণ, ইউমিনুনা বিল গায়ব। গায়বের মালিক একমাত্র আমার আল্লাহ, এটা অন্তরে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে। গায়বের মালিক কে? আল্লাহ কয়জন? বলেন ভালো করে। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। মানে কি আল্লাহর মতো আরো আল্লাহ আছে? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে? যদি কেউ মনে করে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। গায়বের মালিক আমার একমাত্র আল্লাহ। এই গুণে আরো কেউ গুণান্বিত আছে? রহমতের নবীর সামনে আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? কয় চাচা বললে কি হবে? কয় যদি বলতে পারো আমি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব। নবী বলেন আমি বলতে জানি না। কেন জানো না? নবী বলেন আমি আলিমুল গায়বের মালিক না। গায়বের মালিক কে? আল্লাহ। যদি কয় আমগো হিসাবও গায়েব জানে, তাহলে আল্লাহর গুণের সাথে তুলনা হয়ে গেল না? এই তুলনা করার নাম শিরিক। মোনাজাতটা দিয়েই দেবো? হ্যাঁ। গায়বের মালিক আমার আল্লাহ, আর কেউ না। নবী আল্লাহ নবীকে বলে দেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের মালিক হলেন আমার আল্লাহ। এই বিশ্বাস যার আছে সে মুত্তাকিনের প্রথম সিঁড়িতে আছে।
আল্লাহ যে এককভাবে গাইবের মালিক, এই বিশ্বাস আছে তো? এটার মধ্যে কোনো রং আছে আলাদা? তাহলে মুত্তাকি হওয়ার 1 নাম্বার গুণ। দ্বিতীয় গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি যারা, তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করা এক জিনিস, নামাজ পড়া ভিন্ন জিনিস। আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ পড়ার কথা বলেননি। এবার বুঝেন নামাজ কায়েম কি জিনিস। কায়েমের এক অর্থ জামাতের সাথে নামাজ আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু দাও, মানে জামাতের সাথে নামাজ আদায় করো। এটা হলো নামাজ কায়েম। আল্লাহ নামাজ কায়েমের অর্ডার দিবেন, পড়ার কথা বলেন নাই। অর্থ একটা বলছি কায়েমের। এইটা শুনে বাড়ি গেলে বিশাল এক জ্ঞানদাম শুরু হয়ে যায়। হাফিজ ভাই বলছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে বলছে, আর কায়েমের অর্থ জামাতে পড়া। ও ম্যাডাম, আমি মসজিদে একা গেলে হবে না, চলো তুমিও মসজিদে চলো, নামাজ কায়েম করা লাগবে। এজন্য আরো কিছু কথা শুনে যান। কায়েমের 3টা অর্থ আছে। দ্বিতীয় অর্থ হলো ঠিক টাইম অনুযায়ী নামাজ আদায় করা। টাইম অনুযায়ী নামাজ, জোহরের নামাজ যেন আসরের টাইমে ঢুকে না যায়, আসরের নামাজ যেন মাগরিবের টাইমের মধ্যে ঢুকে না যায়। ওয়াক্ত আলাদা আলাদা আছে না? ফজরের নামাজটা যেন সূর্য উঠার পরে না যায়। টাইমের মধ্যে নামাজ পড়াও, নামাজ কায়েম করা। কায়েমের আর একটা অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। খুশু মানি আল্লাহর ভয়, খুজু মানি বিনয়ী। আল্লাহর কাছে একেবারে নরম দুর্বল হয়ে নামাজে দাঁড়াও। একজন মামলার আসামি যখন বিচারকের সামনে দাঁড়ায়, তার শরীরে কোনো শক্তি থাকে না, শরীরটা কাঁপতে থাকে। বিচারক না জানে আমার রায়টা কোন দিকে দেয়, ভয়। ঠিক আল্লাহ তো সব থেকে সব বিচারপতির বিচার আল্লাহর হাতে, আল্লাহ সব থেকে বড়। আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড়, তখন তো তুমি বিনয়ী হবা, ভয় নিয়ে দাঁড়াবা। আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে, ওই বান্দার অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না। আল্লাহর ভয়, আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজ, নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? একদিন। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন লাগবে। এই যুবকেরা বলো, মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না? বলার পরেও যদি নামাজ না পড়ো, ফিডার ওজন কত বেশি হবে? নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা মেডিসিন, যারা ব্যবহার করবে দুনিয়াতে তাদের মতো ভালো আর কেউ হবে না, গুনাহ তাদেরকে আসর করবে না। নামাজ যার যত সুন্দর, তার আমল তত সুন্দর। নামাজ যত সুন্দর, তার আখলাক তত সুন্দর। নামাজ যত সুন্দর, তার লেনদেন সুন্দর, তার ওয়াদা সুন্দর, তার চরিত্র সুন্দর, তার ব্যবহার সুন্দর। আমি বড় বক্তা হইয়াও যদি দেখেন আমার কথায় ভেজাল, ওয়াদায় ভেজাল, বুঝতে হবে আমার নামাজে ভেজাল। মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইনুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ই নামাজ ইমদাদ দা
ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, রহমতের নবী বলেন সারা রাত ঘুমাইয়াও তোর ঘুমটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কি পাঁচ বেলার নামাজি অভাব নাই? ও মুরব্বী, আপনার মতো কত বান্দা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন নামাজ পড়তে গিয়া পারেন না? ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এমনও যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, হালাল ভাবে চলে, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার জন্য প্রচেষ্টা চালায়, মোবাইলে সময় নষ্ট করে না, এমন নারী এই এলাকায় আসেনি? এরে আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? আল্লাহর জান্নাত বিনা হিসাবে যদি পাইতেই হয়, মুত্তাকিনদের খাতায় নাম লেখাইয়া আল্লাহর মুহাব্বত নিয়ে নামাজ কায়েম করবেন, আল্লাহর মুহাব্বতে নামাজে দাঁড়াবেন, রিজিকে বরকত বেড়ে যাবে, নামাজ পড়বেন, আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবেন। ও নবীর উম্মতের দল, 3 নাম্বার মুত্তাকিনদের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই যে আপনারা দান করলেন, মাদ্রাসায় দিবেন, গরিবের দিবেন, ইয়েতিমের দিবেন, মানুষের কল্যাণে ব্যয় করবেন, সব হবে দান, আল্লাহর দেওয়া সম্পদ। কিয়ামতের দিন আল্লাহ এর বরকতে জান্নাত আপনার জন্য কবুল করে ফেলবেন। মুত্তাকিনদের এই দানের হাত বাড়াইয়া আল্লাহর মহব্বত নিয়ে চলবেন, আল্লাহ পাক জান্নাতের পথ আসান করে দিবেন। এরে নবীর উম্মতের দল, এতক্ষণ বয়ান শুনলেন, জীবনে বয়ান তো আপনারাও কম জানেন না, এরপরও কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন নবীর তরিকা মতো চলেন না? অন্তরে আল্লাহর ভয় নাই, শুধু একটাই কারণ, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান কাজে লাগানো যাবে না রে বাবা। এ কারণে আল্লাহর ভয়, তাকওয়া অন্তরে জমা করার জন্য এ জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে চলে, পর্দা করে, হালাল খায়, আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, আল্লাহর বান্দা, উলামায়ে আহলে হক, এদের বন্ধু বানাইয়া এদের নেক নজর নিয়ে নেক আমল করেন, নামাজি হয়ে যান, অন্তরে পেছনের গুনাহ থেকে তওবা করেন। জীবনে তো নামাজ কম ছাড়লাম না, মনে চাইছে নামাজ পড়ি না, পড়ব না, পড়ি নাই, মনে চাইছে গুনাহ করব, করেছি, এখন থেকে তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া আমি নবীর তরিকা মেনে চলবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না। জীবনে তো কম গুনাহ করি নাই যুবক, এখন আল্লাহর কাছে তওবা করো। ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়, কোন দিন মরণের ডাক আসবে জানাও নাই, আল্লাহর কাছে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, কারো বেয়াদবি করে বরদোয়া নিবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন, নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গভীর রাতে কুদরতের নজর দিয়ে তাকায় দেখে কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আয় আল্লাহ এই মুহূর্তে দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। ও আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, দুনিয়াতে যেদিন আসছিলাম পবিত্র অবস্থায় আসছি, মা বাবা কত আনন্দ পেয়েছিলেন, খুশি হয়েছিলেন, আজকে সেই পবিত্র জীবনটা যেন গুনার কারণে নাপাক হয়ে গেছে। চোখ দুইটা বন্ধ করে জীবনের পেছনে তাকায় দেখি আমার গুনাহ ছাড়া কোনো ভালো আমল নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার গুনার কারণে চোখ না পাক, আমার গুনার কারণে আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, তারপর রহমতের আশা ছাড়ি নাই, আপনার কুদরতের সামনে হাজির। আমরা তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বী ও শিক্ষকদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন, বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ও দয়ার মালিক, আমার যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মা বাবার আদরের সন্তান হিসেবে কবুল করে বেয়াদবির থেকে হেফাজত করে, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, উম্মতের অন্তরের আপন বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দিনের খাদিম হিসাবে কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার যেন বাবা নাই। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কারা ইয়াতীম,
মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। মা দরজা খুলে বলবে, বাবা ঘুমাই না, আয় আমি অপেক্ষায় আছি। আর এমনও সন্তান এখানে আছে আর জীবনে একবার মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলে আর ডাক দিতে পারবে না। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও সন্তান, ওই মা বাবারে ভুলিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। যারা অসুস্থ বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। ওই মা বাবার সাথে আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, এই ময়দানে কি আপনার মোহাব্বতের কোনো গোলাম নাই? তাকে যদি আপনার পছন্দ হয়, তার বরকতে আপনি সবাইকেই কবুল করে মাফ করে দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন, আমাদের জান